এখন থেকে চড়া দামে বাজার থেকে আর বাটার কিনতে হবে না। দুধের সর দিয়ে এত সহজে যে বাটার বানানো যায় আমার ধারণার বাইরে। দেখুন বাটারটা গরম ফ্রাই প্যানে দেওয়া মাত্র এটা ঘিতে পরিণত হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এই বাটার বানাতে আমার আধা ঘন্টাও সময় লাগেনি। এই বাটার দিয়ে আজকে ডিম পোস্টটা করে ফেলবো। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকার। যারা সাধারণত ডায়েট করতে চায় তারা এই প্রসেসটা ফলো করবেন। এই বাটার জ্বালাম করেই কিন্তু ঘি বানানো হয়। আর প্রত্যেকটা বাড়িতে কতটা পরিমাণে বাটার যে অবহেলিতভাবে পড়ে থাকে তা আজ এই ভিডিওর মাধ্যমেই বলছি। আজকের এই বাটারটা দুধের সর দিয়ে বানাবো। তো আমি প্রথমে 1 লিটার দুধ জ্বালাম করে নিয়েছি আর উপর থেকে এর সরটা রেখে দেব। আমার বাসায় কিন্তু দুধের সর কেউ খেতে চায় না, তাই আমি এই সুযোগটাই কাজে লাগাই। ফেলে না দিয়ে এই সর দিয়েই বানানো যায় 1000 টাকার খাবার। এভাবে আমি বেশ কয়েকদিন সর জমিয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করেছি। আপনারা চাইলেই কিন্তু এভাবে সর জমিয়ে বাটার বা ঘি বানাতে পারবেন। প্রতিদিন অবশ্যই বাসায় দুধ জ্বালাম করা হয়। এর উপর থেকে সর সরিয়ে জমিয়ে রাখলেই হবে। 15 দিনে আমি প্রায় এরকম 1 বাটির মতো সর জমিয়ে নিয়েছি। আর এভাবেই কিন্তু আমি বাসায় ঘি ও বাটারের চাহিদা পূরণ করি। এই সবটুকু সর এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। এই সরটা বের করে অবশ্যই ঠান্ডা করে নেবেন। বরফ অবস্থায় ব্লেন্ডার জারে দিতে যাবেন না, তাহলে ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। সরগুলো ব্লেন্ডার করার আগে বেশ কিছু পানি ডিপ ফ্রিজে রেখে দেবেন। এরপর এই সরটা ব্লেন্ডার করার সময় একটু একটু করে ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডার করতে থাকবেন। এতে করে বাটারটা ব্লেন্ডার করার সাথে সাথেই জমে যাবে। পানিটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে, আর ওই পানিটা যেন অনেক বেশি ঠান্ডা থাকে। আমি প্রায় 2 বারের মতো ব্লেন্ডার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা বাটারের রূপ নিয়েছে। আমার পিজা রেসিপি ভিডিওতে কমেন্ট করেছে হ্যাপি ফ্যামিলি কন্টেন্ট ক্রিয়েটর, মাশাআল্লাহ অসাধারণ, থ্যাংক ইউ আপু। আয়েশা কিচেন লিখেছে পিজা রেসিপি ইয়ামি ইয়ামি, থ্যাংক ইউ আপু। বিডি ফুড লাইফস্টাইল লিখেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ, থ্যাংক ইউ আপু সকলকে এত সুন্দর কমেন্ট করার জন্য। এত সুন্দর কমেন্ট সত্যি অনুপ্রেরণা যোগায় পরবর্তী ভিডিও বানানোর জন্য। যারা আমার ভিডিওতে কমেন্ট করবে অবশ্যই পরবর্তী ভিডিওতে তার নাম উল্লেখ করব। আর এদিকে দেখো আমার ব্লেন্ডার করা শেষ। আমি প্রায় 3 বারের মতো ব্লেন্ডার করে নিয়েছি। এখন ফ্রিজে রাখা ঠান্ডা পানি একটু একটু করে দিয়ে এগুলো ধুয়ে নেব। বাটার তুলে নেওয়ার পরে নিচে যে অবশিষ্ট দুধটা থাকে ওটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। মূলত এই দুধ দিয়েই কিন্তু মাঠা বানানো হয়। জ্বালাম করা দুধ থেকে বাটার তুলে নিয়ে ওইটা দিয়েই মাঠা বানানো হয়। আর এটা হয়তো আমরা অনেকেই জানি না। এই দুধ দিয়ে আমি কিন্তু তোমাদের মাঠা বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। দেখো 1 বাটি সর দিয়ে কতটা পরিমাণের বাটার হয়েছে। এটা বাজার থেকে কিনতে গেলে কিন্তু প্রায় 1000 থেকে 1200 টাকার মতো লাগতো। আমি তো একবার বাজারে বাটার কিনতেই গিয়েছিলাম। ঠিক এখন দেখতে পাচ্ছ যতটুক বাটার, এতটুক বাটারের মূল্য তারা 250 টাকা চেয়েছিল, কিন্তু এত চড়া দাম দেখে আমি কিন্তু আনিনি। ভাবলাম যে বাসায় বানিয়ে নিব। তারপর থেকে মূলত দুধের সরটা জমিয়ে রেখেছিলাম। যেহেতু এখন মাঠা বানাবো না, তাই নিচের এই দুধটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর এটা ছেঁকে রাখবো যেন কোনো রকম বাটার না থাকে। যখন মাঠা খেতে ইচ্ছে করবে তখনই বের করে বানিয়ে খাবো। আর ডিপ ফ্রিজে রাখলে কিন্তু এটা 1 মাস পরে খেলেও এর টেস্টটা নষ্ট হবে না। যেহেতু বাটারগুলো আমি পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি, তাই ওই ঠান্ডা পানি দিয়ে আরেকবার ধুয়ে নিতে হবে। এতে করে বাটারের গায়ে লেগে থাকা দুধটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয়বার ধুয়ে রাখা এই পানিটাও কিন্তু না ফেলে দিয়ে ওই আগের দুধের সাথে অ্যাড করলেও হবে। বাটার ভালো করে চেপে চেপে কিন্তু এর পানিটা বের করতে হবে, নাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে এই বাটার থেকে বাজে স্মেল আসতে পারে। এই বাটার অবশ্যই আপনার ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। বাটারটা কতটা সফট আমার ধরতে ভালো লাগছে, ভাবতেও ভীষণ ভালো লাগছে। যে বাটার বানিয়ে আমি কতগুলো টাকা বাঁচিয়ে দিলাম। আপনারা এই ভিডিও দেখার পর থেকে অবশ্যই দোকান থেকে আর বাটার কিনতে যাবেন না। অতি অল্প সময়ে অবশ্যই বাসায় বাটারটা বানিয়ে নিতে পারেন, কারণ দুধ কম বেশি সবার বাসায় জ্বালাম করা হয়। আর ওই দুধের সরটা জমে এভাবে বাটার বানাতে পারেন, আবার ঘিও বানাতে পারেন। 1 বাটি দুধের সর দিয়ে 3 রকম খাবার বানানো যায়। দূরে বা কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে। তোমার কমেন্টটা অবশ্যই পরবর্তী ভিডিওতে উল্লেখ করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।